আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একক কাজ পেজ নাম্বার 7-এর এই 2 নম্বরের যে অঙ্কগুলো সেটা আজকে আমরা করব। ঠিক আছে? তো সেটা করার জন্য আমরা চলে যাচ্ছি একবারে সমাধান পেজে। 2-এর ক বলা ছিল ডি একটা সেট যেখানে এক্স সাজ দ্যাট এক্স 5-এর গুণিতক এবং 30-এর চেয়ে ছোট। প্রশ্নটা একটু পড়ো। প্রশ্নটা কি ছিল? যে সেট গঠন পদ্ধতিতে লেখা সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। তো আমরা সেই তালিকা পদ্ধতিতেই প্রকাশ করব। তো প্রথমে বলছে 5-এর গুণিতক। 5-এর গুণিতক নাও। 5-এর গুণিতক হচ্ছে 5, 10, 15, 20, 25, 30 ডট ডট চলতে থাকবে, হ্যাঁ? এবং 30-এর চেয়ে ছোট। 30-এর চেয়ে ছোট বুঝতে পারতেছো তো? মানে 30 হইতে পারবে না, 30-এর থেকে ছোট গুলা হইতে পারবে, হ্যাঁ? 30-এর থেকে ছোট কি কি আছে? 5, 10, 15, 20, 25, হ্যাঁ? তো এইখানে আমরা ডি সেটকে লিখবো ডি ইজ ইকুয়াল টু 5, 10, 15, 20, 25, 30 লিখতে পারবো না, ঠিক আছে? এবং বড়গুলাও লিখতে পারবো না। গেল। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের সমাধান। খ নাম্বার কি বলছে? খ নাম্বার দেওয়া আছে এফ একটা সেট এক্স সাজ দ্যাট এক্স 30-এর গুণনীয়ক। 30-এর গুণনীয়ক কি? আগে 30-এর গুণনীয়কটা বের করি, ঠিক আছে? 30-এর গুণনীয়ক কিভাবে বের করবা? 30 গুণন 1, 2 গুণন 15, 3 10 30, 5 6 30। এর বাইরে তো কখনোই সম্ভব না, তাই না? সো 30-এর গুণনীয়ক গুলো হচ্ছে 1 2 3 5 6 10 15 30। এগুলো হচ্ছে আমাদের উত্তর। এজন্য এফ সেটকে আমরা লিখবো এফ ইজ ইকুয়াল টু 1 2 এই উপাদানগুলো, ঠিক আছে? তা আমাদের ক নাম্বারটা শেষ হয়ে গেল। এবার আসো গ নাম্বার। গ নাম্বার প্রশ্নে বলা আছে যে এক্স জি একটা সেট যার মধ্যে এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 17। প্রথমে কথা বলছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কি? 1 2 3 4 5 6 এগুলা। এক্স এর মান 1 হইতে পারে, এক্স এর মান 2 হইতে পারে, এক্স এর মান 3 হইতে পারে, এক্স এর মান 4 হইতে পারে, এক্স এর মান 5 হইতে পারে। তো মানগুলা দিলা কেমন? এর পরবর্তীতে এখন বলছে এক্স স্কোয়ারের শর্ত। প্রথম শর্ত আমরা লিখলাম, দ্বিতীয় শর্ত হচ্ছে এক্স স্কোয়ারের। এক্স স্কোয়ার দাও। এক্স স্কোয়ার যদি দেই তাহলে এক্স এর মান 1 হলে এক্স স্কোয়ারের মান হবে 1। এটা 17-এর থেকে অবশ্যই ছোট। এক্স এর মান 2 হইলে এক্স স্কোয়ারের মান হবে 2 স্কোয়ার বা 4, যেটা 17-এর থেকে ছোট। এক্স এর মান 3 হয় তাহলে এক্স স্কোয়ারের মান হবে 9, যেটা 17-এর থেকে ছোট। এক্স এর মান 4 হয় তাহলে এক্স স্কোয়ারের মান হবে 4 স্কোয়ার বা 16, যেটা 17-এর থেকে ছোট। এক্স এর মান যদি 5 হয় তাহলে এক্স স্কোয়ারের মান হবে 25, যেটা 17-এর থেকে বড়। এটা আমাদের শর্ত বিরোধী, কেননা শর্তে বলছে এক্স স্কোয়ারের মান 17-এর থেকে ছোট হতে হবে। কখনোই এক্স স্কোয়ারের মান 17-এর বড় হইতে পারবে না, ঠিক আছে? তো আমাদের উপাদানগুলো, আমাদের যে এক্স এর মানগুলো কত কত তাহলে শর্ত সাথে মিলে? 1 2 3 4, ঠিক আছে? এই জি হচ্ছে 1 2 3 4 সেট। আশা করি বুঝছো। এবার আসো ঘ নাম্বারটা যেটা দেওয়া ছিল এইচ ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের থেকে এক্স এর মানগুলো বের করতে হবে। সমীকরণটাকে আমরা যদি ভাঙাই, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটা লিখলাম, লেখা হয়ে গেল। এরপরে আসো এই মাঝখানে 3x কে আমরা ভাঙাবো। প্লাস 3x কে কিভাবে ভাঙাইতে পারি? ভাঙাবো হচ্ছে 2x+1। 2x+1 মিডিল টার্মের ব্যাপারটা। তো মিডিল টার্ম এখানে আমি ইলাবোরেটলি বুঝাইলাম না, এটার একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আমি ভালো মতো বুঝাবো। তো এখানে এই মিডিল টার্মের বিষয়টা কি? 2x+1, 2x+x, তার মানে 3টা x হয়ে গেল। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 2x, এইখান থেকে একটা এক্স কমন যায়। এক্স কমন গেলে ভেতরে থাকে শুধুমাত্র এক্স। 2x থেকে এক্স কমন গেলে থাকে 2, প্লাস এইখানে দেখো কমন নেওয়ার মতো কিছু নাই শুধুমাত্র 1 ছাড়া। তো 1 কে কমন নিলাম। 1 কে যদি কমন নিই তাহলে ব্যাপারটা হচ্ছে ভেতরের x+2 ঠিকঠাক থাকে। কেমন? এবার আসো, এই যে x+2 দুইটার ভেতরে কমন আছে, এই জন্য x+2 কমন ইনটু বাকি। বাকি জিনিসটা কি? এই দেখো এক্স এবং +1 বাকি ছিল, এই দুইটাকে একসাথে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কমন x+2 আর বাকি হচ্ছে x+1 বসাই দিলাম ইজ ইকুয়াল টু 0।
এখন এইখান থেকে আমরা পাবো এক্স ইজ ইকুয়াল টু -2। এই -2 কিভাবে আসছে এটা আমি এইখানে একটা করাই দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো x+1 ইজ ইকুয়াল টু 0 হবে, হয় এইটার মান 0 হবে, হয় এইটা টোটালটার মান 0 হবে, নাহলে এই টোটালটার মান 0 হবে, x+1 এর মান 0 হবে। যদি তাই হয় তাহলে x+1 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x এর মান অবশ্যই অবশ্যই -1 হবে। x এর মান কত হবে? -1। ক্লিয়ার? মানে এটা সাইড চেঞ্জ করছি, +1টাকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসছি, সমান সমান ডান পাশে, তাহলে -1 হয়ে গেছে। তাহলে এক্স এর মান কি কি পাইলাম? এক্স এর মান একটা হচ্ছে -2, আর একটা হচ্ছে -1। সো আমরা দিয়ে দিলাম এইচ একটা সেট যার মান হচ্ছে -1 -2। ঠিক আছে?